সুপ্রিয় সুধীমণ্ডলী, মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। রাস্তাঘাটে চলার পথে যদি ব্যথা পাই, সবার আগে জানতে পারেন জনম দুঃখী মায়। মা শ্রেষ্ঠ ছিলেন, আছেন আর ভবিষ্যতেও থাকবেন, এটাই চিরন্তন সত্য কথা। আর মাকে নিয়ে লিখে গেছেন বড় বড় মনীষী নানা রকম কথা। সেই সাথে আরও বলতে চাই, আমি যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে, আমি যখন বড় হলাম মাকে গেলাম ভুলে। খোকা খোকা বলে ডাকে, দেই না মোটেই সারা, বউ ডাকলে আমার কান দুইখানা হয় খাড়া। বউয়ের মাকে মা ডাকি আর আপন মাকে দাসী, নিজের মাকে ভুলে এখন বউয়ের মাকে ভালোবাসি। অবশেষে অসুখে অনাহারে রাস্তায় বসে মা, মনে রাখবেন মায়ের কদর না করলে কেউ ক্ষমা পাবে না। আচ্ছা ভাই, আমার প্রশ্ন, মানে আপনার এই চর্চা করতে কতদিন সময় লাগছে? চর্চা তো করতে কতদিন সময় লাগছে সেটা বলবো যে এখনো তো আমি চর্চা করি, আজও চর্চা করেছি, গত রাতেও করেছি, সব সময় করি চর্চা, ধ্যান জ্ঞান সব নয় এটা। আচ্ছা, এত কিছু থাকতে আপনি এত কিছু থাকতে আপনি হানিফ সঙ্গে ছাড়া কেন নকল করলেন? আমি যেহেতু প্রথমে সিঙ্গার হতে চেয়েছি, সেটা বাদ দিয়ে যখন আমি উপস্থাপনায় দেখে মুগ্ধ হই আমার স্যারের, তারপর তো উপস্থাপনা জগতে আসি, তা তখনই ভেবেছি যে যদি কাউকে দেখে অনুপ্রাণিত হতে হয় তাহলে যিনি টপ সারির বাংলাদেশের জনপ্রিয় তথা দেশ সেরা দেশ বরণ উপস্থাপক হানিফ সংকেত স্যার, তাকেই কপি করব, যাতে ভবিষ্যতে বলতে পারি যে যিনি টপ সারি তাকেই কপি করেছে। এবং কেউ যদি বলে যে তুমি তো কপি করে উঠছো, হ্যাঁ, সে যেন দুঃখের সাথে হলে কথাটা বলে যে কপি করছে বেটায়, তাও এমন একটা বেটা মানুষকে কপি করছে যে টপ সারির একজন, যেন বকাদি হলো যেন প্রশংসাটা চলে আসে তার। হানিফ সঙ্গে ছাড়ার একটা ছন্দ বলেন। হানিফ সংকেত স্যার প্রায় সময় কথাটা বলে থাকেন, সুপ্রিয় সুধীমণ্ডলী, মুখের কথা আর ধনুকের তীর দুটোই সমান, যাহা বেরিয়ে গেলে আর কখনোই সম্ভব নয়। তাই তো আমি হানিফ সংকেত স্যারের কথার তালে তালে তাল মিলিয়ে বলতে চাই, কথা দিয়ে কথা রাখার সাধ্য সবার নাই, জীবন মানে হাসি কান্না বুঝতে হবে ভাই। কথার তালে কথা হলে কথায় ওঠে সুর, মনে রাখবেন কথায় মানুষ কাছে আসে, আবার কথায় বহু দূর। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, তাই কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন, তবে আপনি ভালো থাকতে পারবেন। আচ্ছা ভাই, পেশাগতভাবে আপনি কি করেন? পেশাগতভাবে মূলত আমি একজন শিক্ষকতা পেশায় আছি, একটা স্কুল উপদেষ্টা হিসেবে আছি, এবং আমার কোচিং সেন্টার আমি মেনটেন করে থাকি। আপনি কতদিন ধরে মানে এই স্টেজ প্রোগ্রামগুলো করেন? 2016 সালে শেষ প্রান্ত থেকে একেবারে প্রফেশন হয়ে গেছে এটা এক পর্যায়ে, যেহেতু আমি ওখান থেকে ইনকাম করি কম আর বেশি। আগে কি করতেন আপনি? আগে তো আমার পড়ালেখা রানিং থাকা অবস্থা, আমি 2011 সাল থেকে উপস্থাপনা মোটামুটি টুকটাক শুরু করি। তারপরে যখন গাজীপুরে 16 সালের শেষ প্রান্তে আসি, এটা তো এক পর্যায়ে পেশার মতো হয়ে যায়, এবং ভালোবাসাটা অনেক বেশি। আশা করা যায় স্টেজে যখনই যাই সবাই বলে যে হানিফ সংকেত স্যারের কপি আসছেন, উনি অনেক ভালো উপস্থাপনা করেন। যারা চেনেন না তারা কানাকানি করেন, আর যারা চেনেন তারা একজন আরেকজনকে বলেন যে ভাইয়া অনেক ভালো উপস্থাপনা করেন, উনি অনেক ভালো উপস্থাপনা করেন। এই তো এইভাবে। আপনি একজন শিক্ষক, হঠাৎ সোশ্যাল মিডিয়াতে আসার কারণটা কি? না, সোশ্যাল মিডিয়াতে আসলে আমি আসতে চাইনি ওইভাবে। আমার তো উপস্থাপনা যখন শুরু হয়েছে আমি স্টেজের জন্য ব্যাপক জনপ্রিয় মনে করি। আর সোশ্যাল মিডিয়ায় যখন আমি ভাবলাম যে না, সবাই দেখি প্রতিভা প্রকাশ করে, যেমনই প্রতিভা তাকে প্রকাশ করে এত টাকা ইনকাম করছে, এত জনপ্রিয়তা লাভ করছে, তাকে ঘিরে এতটা ক্রাউড হচ্ছে, তাহলে আমাকে নিয়ে কেন নয়? আমার তো মেধা আছে, হয়তো বা তাদের থেকে একটু কম, কিন্তু আমার তো আছে। আর তারপরে সোশ্যাল মিডিয়া আসা। কোন বিষয়গুলো নিয়ে স্টেজ প্রোগ্রাম করেন? সবগুলোই, ক্লাব ফাংশন, স্কুল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলেই। একটা স্টেজ প্রোগ্রাম করতে মানে কত টাকা নেন? এটা গোপনীয়তা বলা যাবে? বললে তো মানুষ আবার ভয় পাবে, যে আবার অনেকে মাইন্ড করবে যে এত টাকা কামাই করে, আবার অনেকে বলবে যে এত কম নেয়, আবার বলবে যে এত টাকা নেয়, তাহলে ডাকবো না ওনাকে, তাহলে তো আমার স্টেজ প্রোগ্রাম কমে যাবে। আচ্ছা, আপনার ফুল নাম কি? আমার পুরো নাম মোহাম্মদ বিজয় আহমেদ বাদল, কিন্তু RTVতে সাক্ষাৎকার হওয়ার পর এবং সময় টিভিতে সাক্ষাৎকার হওয়ার পর সেটার নামটা কনভার্ট করে তারা দিয়েছেন, হানিফ সংকেত স্যারের নাম অনুসারে আমার নামকরণ করেছেন বিজয় সংকেত। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি আমি যদি পরিপূর্ণ বলি, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নাগেশ্বরী উপজেলা, এবং